প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো বরিশাল বোর্ড 2019 গণিত বীজগণিত অধ্যায় থেকে। দেখো, আমাদের বরিশাল বোর্ড 2019-এ কী দেওয়া আছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3√1 এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু √3 অফ হলো 64 এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5। এরকম থাকলে কি করতে হবে? এরকমগুলো ভেঙে নিয়ে আমাদের কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আনতে হবে, এনে করা যাবে। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যতগুলো সৃজনশীল করলাম বীজগণিত অধ্যায়ের সবগুলোই ক নম্বরে বেশিরভাগ উৎপাদকে চলে আসছে। প্রমাণ করো যে এইটার মান নির্ণয় করতে হবে। এখানে দেখো p⁴ প্লাস q⁴ অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নিয়ে আসতে হবে এবং পি স্কোয়ার কিউ স্কোয়ার অর্থাৎ এ বির সূত্র, অর্থাৎ পি স্কোয়ার ধরতে হবে এ, কিউ স্কোয়ার ধরতে হবে এ। সো এখান থেকে আমরা মান নির্ণয় করব। আর x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয়, এটা অনেকবার আমি শিখেছি, আবার আজকে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। সো ক নম্বর, চলো ক নম্বর আমরা উৎপাদক বিশ্লেষণ করি। সো প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? দেখো, প্রদত্ত রাশি উৎপাদকটা আমরা লিখে নেই। এক্স স্কোয়ার মাইনাস 2 অফ এ প্লাস 1/a অফ এক্স প্লাস 4কে উৎপাদক বিশ্লেষণ। সো এটাকে উৎপাদক করার জন্য দেখো তিনটা পদ আছে, তিনটা পদের এখন আমাদের চারটা পদ করলে কমন নেওয়া যায়। সো চারটা পদ করা যায়। এখানে এটার সাথে এটার সাথে এটা গুণন করলে -2a, তার সাথে আবার এক্স গুণন, আর প্লাস মাইনাসে -2/2x/a, এটার সাথে এটা গুণন, তার সাথে 1/a গুণন, প্লাস হলো 4। এখন দেখো কমন যায়, এক্সটা কমন যায়, এক্স কমন নিলে x-2a, আর এখানে কি কমন যায়? এখানে x-2a আছে, এখানেও যেন x-2 হয়, সেইভাবেই কমন নিতে হবে, তাহলে উৎপাদক হবে না। তো এখানে x থাকলে কি দেয়? 2/a কমন যায়, 2/a দেখো অবশ্যই হবে, আমি আগেই দেখে নিয়েছি। 2/a, আর এখানে 2a হলো কিভাবে? দেখো 4-এর থেকে কোনো সময় কোনো কিছুর থেকে যদি কমন নেওয়া যায়, সেটা যদি না থাকে, যেমন 2 থেকে যদি আমি এটা কমন নেই, তাহলে কি হয়ে যাবে? 2/a হয়ে যাবে, গুণন করলে হয়ে যাবে, কাটলে আবার কি 2 হয়। সো আমাদের এখানে 4 থেকে যদি আমরা 2/a কমন নেই, তাহলে 2 কিন্তু কমন আছে, তাহলে 2 হলো 4-এর থেকে কমন নিলা 2 থাকলো, আর এটা যেহেতু 1/a কমন নিয়েছি, এটা নিচে উপরে চলে যাবে, এটা উপরে চলবে, কাটলে কি হয়? আবার যা আছে তাই হয়ে যায়। সো 2a হয়ে গেছে। এখান থেকে 2/a যখনই কমন নিয়েছি 4 থেকে, 2a হয়ে গেছে। সো আমরা x-2a কমন নিলাম, দুটার ভিতরেই সাধারণ উপাদান, আর x থাকে আর -2/a থাকে, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব খ নম্বর সমাধান। খ নম্বরে দেখো, আমরা খেয়াল করি, খ নম্বরে দেওয়া আছে হলো x, প্রমাণ করো যে 16 ইন্টু p⁴ প্লাস q⁴ পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 18। সো আমাদের এটার বাম পক্ষ করে নেব। এটার বাম পক্ষের p⁴ আর q⁴ এর মান, অর্থাৎ যে পি কিউ এর মান এখানে দেওয়া আছে, দেখো পি কিউ এর মান এইগুলো দেওয়া আছে। সো এইগুলো আমরা লিখে নেব আগে, যে দেওয়া আছে কিগুলো আমরা লিখে নেব, দেওয়া আছে। সো দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হলো 3√1 to 5। এটা আমরা একটু ভেবে লিখলে ভালো হয়, যেমন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এইটাকে আমরা ভাঙতে পারি 1/3 দ্বারা, যেমন শুধু রুট সমান লিখতে পারি হাফ, এরকম, আর 4 থাকলে 1/4 এরকম। সো আমরা এটাকে লিখতে পারি 125 1 to 5, তার উপরে কি 3 লিখতে পারি, 1/3। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 5-এর উপরে কিউব দেওয়া যায়, 5-এর উপর কিউব দিলে কত হয়? দেখো 5 ইকুয়াল টু কত? 125। 125 সমান লেখা যায় 5-এর উপর কিউব। তার উপরে কি আছে? দেখো তার উপরে আছে হলো 1/3, তার মানে এই 3 আবার কিন্তু ভ্যানিশ হয়ে যায়। 3 × 1/3 গুণন করলে কি হয়?
থ্রি থ্রি ভ্যানিশ হয়ে যায়। তো 5-এর উপরে 1 তার মানে শুধু 5। সো এই দিকের স্কোয়ার ওই দিকে গেলে কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হলো 5, আর এই স্কোয়ার ওইদিকে গেলে √5। সো এটার কারণ আমরা এটাই রেখে দেব। কি কারণে রেখে দেব, দেখো আমাদের এখানে p⁴ প্লাস q⁴, তার মানে হলো আমাদের p⁴ প্লাস q⁴কে আমরা যদি ভাঙি পি স্কোয়ার 1/p² প্লাস q²/q²। সো এইটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের মানটা লাগবে হলো p² প্লাস q² হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ p² ইন্টু q²। সো আমাদের এই মানটা জানা দরকার। সো এই মানটা জানা দরকারের জন্য আমরা কি করলাম, এইভাবে রেখে দিয়ে এই পর্যন্ত রাখলাম। তো এখানে রেখে দিলাম। আবার একইভাবে পরবর্তী আবার আমরা এইটা করব, এইটার আমরা লিখব p² মাইনাস q² হোল স্কোয়ার ইকুয়াল টু 3√64। দেখো এটাও আমাদের একইভাবে কাজ করতে হবে, অর্থাৎ 64 তারপরে 1/3 সমান লেখা যায় 4-এর উপরে কিউব দিলে 1/3, এই 3 ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি থাকে 4, অর্থাৎ p² মাইনাস q² হোল স্কোয়ার সমান 4, অর্থাৎ p² মাইনাস q² ইকুয়াল টু হলো √4 সমান কিন্তু 2। সো এই মানটা আমরা পেয়ে গেলাম। সো এই মান থেকে এখন আমরা কি করব, দেখো এখন আমরা মান নির্ণয় করব হলো এইটার মানে চলে যাব। দেখো p² q² এর মান আছে, এটা আমরা পেয়ে যাব। সো এটাকে আমরা a² প্লাস b² অনুসিদ্ধান্তগুলো আমরা লিখে নেই। কি কি সূত্র কাজে লাগবে, এখানে লাগবে হলো p² প্লাস q² অনুসিদ্ধান্ত, p² প্লাস q² অনুসিদ্ধান্ত সমান লাগবে হলো এটার অনুসিদ্ধান্ত আছে 3টা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার অর্থাৎ a² প্লাস b², a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা আছে হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। মূলত আছে 2 × a² প্লাস b², এই 2টা ওইদিকে গেলে ভাগ হয়ে যায়। এখন আমরা যে বিষয়টা করব সেটা হলো, দেখো এখন আমাদের a প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা করলাম a² প্লাস b²। এখন a বির সূত্র হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই কয়টা সূত্র, এই সূত্রটা লাগবে আর এই সূত্রটা লাগবে অনুসিদ্ধান্ত প্রয়োজন আমাদের এটা নির্ণয় করার জন্য। সো এখন আমরা প্রদত্ত রাশির বাম পক্ষ লিখব, প্রদত্ত রাশি বাম পক্ষ সমান 60 p⁴ প্লাস q⁴ ইন্টু p² q²। সো এটার মান জানার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব এটা সূত্র 2 × a² প্লাস b²। এখানে দেওয়া যায় 2 দিলে 2 × a² প্লাস b², তাহলে নিচে 2 দেওয়ার দরকার নেই। সো আমরা ওটা দিয়ে করবো না, এটা একদম সহজ। এটা p² প্লাস q² তৈরি করব, অর্থাৎ এই যে p² তারপর স্কোয়ার প্লাস q² তারপর স্কোয়ার, আর এটা হলো p² q²। মনে করতে হবে p²টাই a আর q²টাই ধরে b। সো আমরা যদি এটা, আর এটা হলো p²টাই a, q²টাই হলো b, স্কোয়ার প্লাস b², প্লাস b² তার মানে a প্লাস হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখানে আমরা যে কাজটা করব সেটা হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ p প্লাস p² প্লাস q² হোল স্কোয়ার প্লাস p² মাইনাস q² হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। এটা হলো আমাদের এইটুকুর সূত্র, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস b² অনুসিদ্ধান্ত। এখন তার সাথে আবার p² আর হলো q², অর্থাৎ a ইন্টু বি, অর্থাৎ a ইন্টু বি হলো p² প্লাস q² ডিভাইডেড বাই কত 2 হোল স্কোয়ার মাইনাস p² মাইনাস q² ডিভাইডেড বাই কত 2 হোল স্কোয়ার, এই দুটার গুণনফল। সেকেন্ড পার্ট দেওয়ার কথা মানে এটার সাথে 16 গুণন আছে, এটার সাথে 16 গুণন আছে। এখন যে বিষয়টা আমাদের কাজ করতে হবে সেটা মান বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো p² প্লাস q² এর মানটা আমরা পেয়েছিলাম হলো
√5 তারপর স্কোয়ার প্লাস এটার মান পেয়েছিলাম হলো আমরা 2 উপরে স্কোয়ার, অর্থাৎ নিচে হলো আমাদের 2, আর এটার মান পেয়েছিলাম আমরা √5 তারপর স্কোয়ার, নিচে ভিতরে কিন্তু আমাদের আবার 2 আছে। সো এই ভিতরে আমাদের 2 মাইনাস এটা 2 উপরে 2/2 তার উপরে স্কোয়ার, 2/2 মানে কি 1। সো আমরা 60 আর রুট স্কোয়ার রুট কাটা 5 প্লাস 4 সমান কিন্তু 9/2। সো আমরা এটা লিখতে পারি 9/2। এটা আমাদের ফিনিশিং হয়ে গেছে। এটা 5 উপরে স্কোয়ার √5 উপর স্কোয়ার 2 উপর স্কোয়ার, অর্থাৎ 5 এটা আমরা লিখতে পারি 5/4 মাইনাস কিন্তু 1, 2/2 মানে 1, 1 উপর স্কোয়ার দিলে 1। সো আমরা এটা ভ্যানিশ করতে পারি। 8 নং কত 72, আর এটা আমাদের 4 5 - 4 সমান কিন্তু 1। সো এটা গুণন 72 গুণন কত 1/4, 1/4 4 18 কত 72, অর্থাৎ 18। এটাই আমার সমানদের হলো ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদের পেয়ে গেলাম, আমাদের হলো খর মান। এখন আমরা গ করার চেষ্টা করব। তো গটা পরবর্তী পেজে আমরা করার চেষ্টা করি। দেখো গ নম্বর বলা আছে x⁵ 1/x⁵। আমি একটু রাফ করব। দেখো রাফটা x⁵ প্লাস 1/x⁵ নির্ণয় করতে গেলে যে প্রয়োজন তা হলো x² প্লাস 1/x² ইন্টু x² x³ প্লাস 1/x³ এর গুণনফল করব। এই দুটার গুণনফল। সো এই দুটার গুণনফল কি হয়, x⁵ এর সাথে এটা গুণন, এর সাথে এটা গুণন হয় হলো প্লাস 1/x, এটার সাথে এটা গুণন, এর সাথে এটা গুণন প্লাস x প্লাস 1/x5। সো আমাদের x⁵ প্লাস x প্লাস 1/x⁵, 1/x⁵ x প্লাস 1/x। সো আমাদের x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x। সো আমাদের এই দুইটা সমান যদি এইটা হয়, সো এইটার মান আর এইটার মান নির্ণয় করলে আমাদের x⁵ এর মান নির্ণয় করা যাবে। এবং যদি মাইনাসের মান নির্ণয় করি তাহলে যেমন x⁵ মাইনাস 1/x⁵, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের গুণন করতে হবে x² প্লাস 1/x² আর ইন্টু x³ মাইনাস 1/x³ গুণন করতে হবে। দেখো এটার সাথে এটা গুণন করে x⁵ মাইনাস 1/x, এটার সাথে এটা গুণন প্লাস x আর মাইনাস 1/x⁵। এই দুটা তুমি গুণন করো x⁵ মাইনাস 1/x⁵ এবং x প্লাস x মাইনাস 1/x, অর্থাৎ এই দুইটা এইটার মান আর এইটার মান নির্ণয় করলে x⁵ এর মান নির্ণয় করা যাবে। সো আমাদের যেহেতু টার্গেট হলো x⁵ প্লাস 1/x⁵, সো আমাদের কি বের করতে হবে, এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে আর এই তিনটা বের করতে হবে, x প্লাস 1/x, আর এটার থেকে আমাদের এটা করা যাবে আর এটা করা যাবে। সো মূল টার্গেট আমরা x প্লাস 1/x বের করা। সো x প্লাস 1/x এখানে আছে, x² প্লাস 1/x² সমান 89, এটা দেওয়া আছে। সো আমরা আগেই জানি যে x থেকে x³ গেলে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র, আর যদি x প্লাস 1/x থেকে আমরা বড় পাওয়ারের দিকে যাই, যেমন x⁴ প্লাস 1/x⁴ প্লাসেরগুলো, তখন আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস হলো সূত্রগুলো। আর যখন আমরা এইটা থেকে এইদিকে যাব অনুসিদ্ধান্ত, যেমন হলো এইটা থেকে এইটার মান, অর্থাৎ x² থেকে এটার মান, তখন a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত। হয়তো তোমরা বুঝতে পেরেছো, এখানে 4 থাকলেও আমাদের এটা গেলে কি অনুসিদ্ধান্ত প্রয়োজন। তো আমাদের এখানে দেখো x² প্লাস 1/x², ছোট থেকে বড় থেকে ছোট, তো আমরা অনুসিদ্ধান্তর সাহায্য করব। দেওয়া আছে, সো লিখে নেই, দেওয়া আছে x² প্লাস 1/x²
ইকুয়াল টু হলো 82/9। সো এখানে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, যেহেতু আমরা বড় বার থেকে ছোটে গেলে অনুসিদ্ধান্ত 82 হলো 9, 2 কাটা, দেখো x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 82/9, সরি এখানে একটু আমরা উপরের দিকে চলে গেছি, আমরা চলে যাব হলো এইটা গ নম্বর সমাধান। গ নম্বরে এটা লক্ষ্য করি দেওয়া আছে আমাদের এইটার মান এক্স প্লাস 4√5 দেওয়া আছে, এটা লিখব দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5। তাহলে লক্ষ্য করে এখানে আমাদের এখান থেকে আমাদের এক্স এর মান চলে আসতে হবে, তারপরে 1/x। সো এক্স প্লাস 1/x যেহেতু দরকার আমাদের, সো আমাদের এখান থেকে এক্স নিয়ে আসবো। এক্স নিয়ে আসার জন্য আমাদের যেটা করে কাজ করতে হবে, এখানে a প্লাস হোল স্কোয়ার বানাতে হবে, অর্থাৎ এখানে a প্লাস b বানাতে হবে, আর এটা 2ab বানাতে হবে। সো এটা 2ab বানানোর জন্য দেখো 4√5 এটাকে যদি 2 দ্বারা ভাগ করে 2টা আলাদা করে নিলাম, 2√5, এই 2√5টাই আছে a ইন্টু b। সো এটা আছে 2 আর বিটা আছে কি √5। সো এটার উপর স্কোয়ার দল করে 2 এর উপর স্কোয়ার করলে 4, আর √5 এর উপর যদি স্কোয়ার করি 5, অর্থাৎ 5 9 সমান লেখা যায় 5 প্লাস 4। দেখো এই দুইটা যোগ করলে 9 হয় এবং গুণন করলে পারে এইটার স্কোয়ার হয়। এইটার স্কোয়ার কি 2 ভাগ দিয়ে যেটা থাকে তার স্কোয়ার হয়, অর্থাৎ মিডল ফ্যাক্টরের মতোই, শুধু 2 দ্বারা ভাগ করতে হবে এখানে। এখন √5 তারপর স্কোয়ার প্লাস 4√5, এটা নিয়ে তোমাদের সমস্যা হলে কমেন্টে জানাবা, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত তোমাদের শেখানোর চেষ্টা করব। প্লাস 2 উপরে স্কোয়ার সমান √5। দেখো এখানে আমাদের কি কাজটা করা যায়, এখানে এক লাইনই করা হয়ে যেত, প্লাস 2 ইন্টু এ, এটা হলো আমাদের √5 ইন্টু বিটা হলো 2 প্লাস 2 উপরে স্কোয়ার করা যায়। দেখো 2 দুগুণা 4 √5 হয়, আর একটু স্কোয়ার সমান লেখা যায় √5 প্লাস কত 2 হোল স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার স্কোয়ারকে ভ্যানিশ করলে কি এক্স সমান √5 প্লাস কত থাকে 2 থাকে। সো আমাদের এক্স এর মান পেয়ে গেলাম। এখান থেকে আমাদের অতএব আমাদের 1/x নির্ণয় করতে হবে। 1/x আমি সকল ভিডিওতেই দেখো এটা প্রায় আসে, খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো 1/√5 প্লাস 2 লিখতে হবে, সমান কি করতে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণন করতে হবে। অনুবন্ধী মানে কি a প্লাস বির অনুবন্ধী a মাইনাস বি এবং a মাইনাস বির অনুবন্ধী a প্লাস বি, যেহেতু এখানে √5 প্লাস 2 আছে, সো গুণন করতে হবে √5 মাইনাস 2 দ্বারা। নিচে যেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ সূত্র যেন পড়ে, অর্থাৎ √5 এর উপরে স্কোয়ার মাইনাস √2 শুধু 2 উপরে স্কোয়ার। দেখো যেটা বড় সেটা সামনে নিয়ে আসলে ভালো হয়, যেহেতু √5 এর মান 2 থেকে বড়। দেখো √5 সমান হলো 2, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং, তার মানে আমরা √5টা সামনে নিয়েছি, আর হলো √5 মাইনাস 2। সো স্কোয়ার রুট কাটা, তাহলে 5 মাইনাস 4 সমান কিন্তু 1 দিলেও তা না দিলেও তাই। সো 1/x এর মানটা আমরা পেয়ে গেলাম √5 মাইনাস 2। যেহেতু আমাদের x5 প্লাস 1/x5 নির্ণয় করার জন্য আমাদের যে তিনটা বিষয় প্রয়োজন সেটা হলো x প্লাস 1/x, x প্লাস 1/x এবং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x কিউব 1/x কিউব। মূলত দরকার x প্লাস 1/x থেকেই এগুলো নির্ণয় করা যাবে। সো আমরা x প্লাস 1/x নির্ণয় করবো, অতএব আমরা x প্লাস 1/x ইকুয়াল টু হবে √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2। সো √5 2 ভ্যানিশ হয়ে গেল, 2√5 x প্লাস 1/x সমান হলো 2√5। এখন আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হলো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হলো x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। সো এটার মান হলো 2√5 তারপর স্কোয়ার মাইনাস 2, এখানে 2√5 এর উপর স্কোয়ার করলে কত হয় দেখো 2√5 তারপর স্কোয়ার একবার ফাঁকি করে নিয়ে আসি। দেখো 2 এর উপর স্কোয়ার √5 এর উপরে স্কোয়ার রুট কাটা 4 ইন্টু 5 সমান কিন্তু 20। সো একটুর জন্য অত লাইন করার দরকার নেই, এটা 20 মাইনাস 2 সমান কিন্তু 80। সো আমরা x স্কোয়ার 1/x স্কোয়ারের মান পেলাম আমরা কত
80। এখন আমরা কি বের করব, এক্স কিউব 1/x কিউব, এক্স কিউব 1/x কিউব সমান হলো এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। দেখো এখানে তাহলে আমরা এটার মান আমরা কত করব, এটার মান আমাদের 2√5 তারপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√5। দেখো 2√5 এর উপর কিউব দিলে কি হবে, 2√5 এর উপরে কিউব দিলে 2√5 তারপরে কিউব দিলে আমাদের হবে 2 এর উপরে কিউব আর √5 এর উপরে কিউব। আমরা জানি 2 এর উপর কিউব দিলে 8 আর √5 এর উপর কিউব দিলে 3√5, 3 আসটা কত 24, অর্থাৎ 24√5, অর্থাৎ 24√5। দেখো সরি 5√5, এখানে 5 40√5, 5 40√5, কারণ √5 মানে √5 কিউব, তার মানে 3টা √5, 3টা √5, 3টা √5, আর 3টা √5 মানে কি 2টা √5 সমান হলে একটা 5 সমান 5√5। সো 5√5 যদি দেই, একদম আমরা একটু বুঝিয়ে দেই, 2 এর উপরে কিউব ইন্টু √5 এর উপরে কিউব মাইনাস কি 3×6√5 সমান আসছে আমাদের 8 ইন্টু 5√5 মাইনাস 6√5 সমান 5 40 মাইনাস সমান হলো 34√5। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এখানে আমাদের এখন সবগুলোর মান নির্ণয় করব। সো এইগুলো মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, x² প্লাস 1/x² গুণন করতে হবে এক্স কিউব মাইনাস প্লাস 1/x³ এই দুটার গুণন করতে হবে। দেখো এটার সাথে এটা গুণন করো x5, আর এটার সাথে এটা গুণন করো প্লাস 1/x, আর এটার সাথে এটা গুণন করো প্লাস x, এটার সাথে এটা গুণন করো 1/x টু দি পাওয়ার 5। দেখো এখন আমাদের মান জানা দরকার, এটার মান বসাবো আর এটার মান বসাবো। এটার মান আছে হলো আমাদের 18 গুণন হলো কত, এইটার মান আছে আমাদের হলো 34√5, আর এইটার মান আমাদের দরকার কোনটা, x5 প্লাস 1/x5, আর এই দুটার মান আমরা বসাবো, এই দুটার মানটা আমরা প্লাস কত, এই দুটার মানটা আছে x প্লাস 1/x, উপরে দেখো x প্লাস 1/x এর মান হলো 2√5। সো আমরা লিখতে পারি x5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস 2√5 আমরা চেঞ্জ করে নিলাম, এটার সাথে এটা গুণন করে বা 18 গুণন 34√5 জাস্ট তাই করলাম, খালি এটা এদিক এটা ওদিক, যেহেতু আমাদের এইটা দরকার। সো আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটা প্লাস ছিল ওইদিকে মাইনাস, এটার সাথে এটা গুণন করলে কত হয় দেখো 34 গুণন 80 সমান হলো 612। এখন 612 আমরা গুণন করব 612√5 মাইনাস 2√5, সো আমাদের হলো 610√5, এটাই আমাদের হলো অ্যান্সার আমাদের পেয়ে গেলাম। দেখো কিভাবে বের করতে হয় x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিবা, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।